এই শোন, আমি আসছি, হ্যাঁ, কাল দেখা হবে। কিরে, হঠাৎ এত আমাকে আর্জেন্ট ডেকে পাঠালি? হ্যাঁ সুমি, তোর সঙ্গে আমার কথা আছে। তোর যে বয়ফ্রেন্ডটা না, ও ভালো না রে, একটা ফালতু ছেলে। তুই এক কাজ কর, তুই ওকে ছেড়ে দে না। তুই যে আমাকে এতগুলো কথা বলছিস ওর নামে, তার কি প্রমাণ আছে তোর কাছে? কতটুকু তুই চিনিস ওকে? আমি ওর সাথে 2 বছরের বেশি সম্পর্কে আছি, আর আমি না ওকে খুব ভালোভাবেই চিনি। ও খুব ভালো মনের একজন মানুষ। হতে পারে ও হয়তো দেখতে খুব একটা ভালো নয়, ওর গায়ের রং কালো, কিন্তু মানুষের মন দেখে তাকে ভালোবাসা উচিত, গায়ের রং দেখে নয়। দেখ সুমি, আমি ওকে চিনি। হ্যাঁ, ও একটা ফালতু ছেলে। ওর কাছে এ সমস্ত প্রেম, ভালোবাসা, ইমোশনের কোনো দাম নেই। ওর লাইফে গার্লফ্রেন্ড অনেক আছে, শুধু তুই একা নয়, আর অনেকে আছে ওর গার্লফ্রেন্ড। ওর আজকের একটা গার্লফ্রেন্ড, বসরা একটা গার্লফ্রেন্ড। ও একটা ফালতু ছেলে, ওকে তুই ছেড়ে দে, তো ভালো হবে। শোন, আমি তোকে লাস্ট ওয়ার্নিং দিয়ে রাখছি, তুই ওর সম্পর্কে আর কখনো আমাকে এরকম বাজে কথা বলবি না। তোমাকে কিছু বলার ছিল। বলো। আই এম প্রেগনেন্ট, আমি মা হতে চলেছি। টাকা নিয়ে যাও, অ্যাবর্শন করে নাও। তোমার মতো মেয়ে একটা যায় একটা আসে, আমার কাছে এটা কমন ব্যাপার। এতে আবার ওভার অ্যাক্ট করার কি আছে? কি কি সব বলছো তুমি? আমি তো তোমাকে ভালোবাসি। ভালোবাসা, ভালোবাসা মাই ফুট। চল এখান থেকে। তোর মতো মেয়ে একটা আসে একটা যায় আমার জীবনে, একে যেন নেক্সট টাইম আমার আশেপাশেও না দেখি। আন্ডারস্ট্যান্ড? সুমি, সুমি তুই এখানে এসব তুই কি করতে যাচ্ছিলি? সুমি, তো কি হয়েছে রে? আমার জীবনটা শেষ হয়ে গেছে। তুই একদম ঠিক কথা বলেছিলি, ও একদম ভালো ছেলে নয়, ও খুব খারাপ